তাদের জামাই বউ বা এরকম তো আমরা বলতেছি না। আমার তো হওয়া যায়, বন্ধু হওয়া যায় না, ভাই হওয়া যায়। এটা ঠিক আছে, বুঝলাম, এটা ভাইয়া বলতে হবে, পবিত্রতার অনেক সম্পর্ক আছে। আচ্ছা, মিস করেছিলাম মাঝখানে, আবার ওর কিছু মানে ওর অ্যাগ্রেসিভনেস এর কারণে বা ওর যে বুলিং গুলো করছে আমাকে, যেগুলো করছে এগুলোর কারণে আমার একটু খারাপ লাগে না, এই বিষয়টা ভালোই লাগছে অবশ্যই। একা একা থাকতে তখন মানায় নিতে পারছি নিজেরা, এই যে যখনই ওরা মিস করতে যাবো তখনই ওর খারাপ কাজগুলো মাথায় আসছে, খারাপ কি কি করছে, আমার উপর কতটা অত্যাচার করছে, আমাকে কতটা বকছে, আমাকে কতটা অপমানিত করছে, এগুলো যখন ভাবছি তখন আর কষ্ট লাগে না। এখন ভাবতেছো না বলো? না, এখন আর ভাবতেছি না, এখন যেহেতু সবকিছু পাস্ট ইজ পাস্ট, আমরা যেহেতু পাস্ট ভুলে গেছি। শয়তান লাড়া দিয়েছিল এমন কিছু না, বিষয় হচ্ছে ওর সাথে আমার যে পার্সোনাল কিছু ইনফরমেশন আছে ওর, যেগুলোর কারণে ওরা আমার মধ্যে ঝগড়া হয়েছে, যেগুলোর পরে হচ্ছে যে ওই ঝগড়ার পরে আমি চলে আসছি ওর কাছ থেকে, একদম ব্রেকআপ করে ফেলছি, বা মানে একটা খারাপ পর্যায়ে চলে গেছিল জিনিসটা। দেন আমি আমার মতো করে চলে আসছি। এখানে কোনো তৃতীয় থার্ড পার্সন কেউ ছিল না, থার্ড পার্সন কারোর জন্যই আমরা আমাদের যে রিলেশনটা ছিল সেটা ব্রেকআপ হয়নি, সেটা আমাদের মধ্যেই কিছু একটা ঝামেলা হয়েছিল। ওর কিছু পার্সোনাল ইনফরমেশন আমার কাছে ভালো লাগে নাই, বা আমার কিছু পার্সোনাল ইনফরমেশন ওর কাছে ভালো লাগে না, আমার কিছু কথা ওর কাছে ভালো লাগে নাই। সো ওইগুলো নিয়েই ঝগড়াঝাটি হয়েছিল, ওইগুলো নিয়েই ব্রেকআপ। দেন হচ্ছে আপনার অনেকদিন পর, প্রায় ওর সাথে ব্রেকআপ হওয়ার প্রায় 6-7 মাস, না 6, আমাদের একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কে অনেক কিছুই দায়িত্ব ছিল, যেহেতু মানে ওইখান থেকে অনেক কথাই হয়েছে, অনেক কিছুই ছিল, সবকিছু শেষ। এখন আমরা আমাদের মতো করে নতুন করে জীবন শুরু করেছি। এখন ও আমার একজন শুভাকাঙ্ক্ষী, আমি ওর একজন শুভাকাঙ্ক্ষী। তোমার মনে হচ্ছে না যে লাইলা এতগুলো আমাকে এত অপমান করলো, এত বুলিং করলো, এত কিছু করলো, এত কষ্ট দিল, এই মুহূর্তে এই কথাগুলো মনে আসতেছে না? আসলে আমি ভুলে গেছি এগুলা, কারণ তুমি যেহেতু একটা ভালো কাজ করছো সেজন্য তোমার 100টা খারাপ কাজ আমি ভুলে গেছি, কারণ একটা সময় তোমাকে ভালোবাসতাম অনেক বেশি আমি, এই জন্য। একটা সময় কেন, এখন বাসি না, এখন বাসি না, এখন তোমাকে ভালোবাসি, ফ্রেন্ড হিসেবে। আরেকটা কথা, কিন্তু লাইলা আপু ওকে মন থেকে ভালোবাসি, এটা আমি জানি। লাইলা আপুর সাথে আমার বারবার কথা হয়েছে, ওর সাথে ব্রেকআপ হওয়ার প্রায় 2-3 মাস পর হচ্ছে আমি মাসুদ ভাইয়ের সাথে কথা বলি। মাসুদ ভাইয়ের সাথে কথা হওয়ার পর আমরা হচ্ছে বিজনেস, মাসুদ ভাই বলছে ঠিক আছে তোমার, মাসুদ ভাইয়ের সাথে অনেক আগে থেকে, ওর সাথে ব্রেকআপ হওয়ার আগে ওর সাথে রিলেশন যখন ঠিক ছিল, ভালো রিলেশন চলতেছিল, ওই টাইমে মাসুদ ভাইয়ের সাথে একটা কথা হলো যে মাসুদ ভাই আপনি সবাইকে দিয়ে বিজনেস করতেছেন, আমাকে নিয়েও বিজনেস শুরু করেন, আমিও বিজনেসম্যান হতে চাই, আমিও ব্যবসা করতে চাই। তো মাসুদ ভাই বললো ঠিক আছে, মাসুদ ভাইয়ের কানে এটা দিয়ে রাখছিলাম। তো মাসুদ ভাই বললো ঠিক আছে, দেখা যাবে মামুন, সমস্যা নেই, আমরা একসাথে কাজ করবো, তোমার মধ্যে ওরকম কিছু আছে, অবশ্যই কিছু করা যাবে। সো যখন ব্রেকআপ হয়ে গেলো, তারপর 1 মাস আমি আমার বন্ধু হেলালের বাসায় ছিলাম, তারপর ওইখান থেকে আমার গ্রামে চলে গেছি, আমি গ্রামে যেয়ে থাকা শুরু করলাম, প্রায় ওইখানে 1-1.5 মাস ছিলাম। দেন ওইখান থেকে আবার আসলাম ঢাকায়, এসে মাসুদ ভাইয়ের সাথে কথা বললাম। মাসুদ ভাই কথা বলার পর বললো যে ভাই ঢাকায় আমি এখন সেটেল হবো, আবার টিজনেস করতে চাচ্ছি, কিভাবে করা যায়। পরে মাসুদ ভাই হচ্ছে যে সবকিছু গুছিয়ে দিল যে ঠিক আছে ভাই, তোমার মধ্যে অনেক রকম কিছু আছে, তোমাকে দিয়ে আমার লাভ হবে বা কিছু করতে পারবো। সো ওইরকম চিন্তা ভাবনা করে মাসুদ ভাই তো সব ইনফ্লুয়েন্সার দিয়ে নিয়ে কাজ করে, যেমন মিরাজ আফ্রিদিকে নিয়েও কাজ করেছে, ইসরাত পায়েল আপুকে নিয়ে কাজ করেছে, তারপর তানজিল জনি ভাইকে নিয়ে কাজ করেছে। সো সেম ওইরকম আমাকেও নিয়েও ভাইয়া কাজ করলো, শিখে ফেলছি সন্ধ্যা থেকে। আগে তো এত কথা বলি কেন? আমি কি খারাপ কথা বলি? আমি কি অনেক বেশি কথা বলি? ও মাই গড, আমার সে এখন রিপোর্টার হয়ে গেছে। আমি এখন কথা বলেছে, নিউজ প্রেজেন্টার, এত রিপোর্টার সামনে থাকে না হলে কি হবে? আচ্ছা শেষ করি, আমার কথাটা শেষ করি। তারপর হচ্ছে মাসুদ ভাইকে নিয়ে আমাদের বিজনেস স্টার্ট হলো আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রিন্স কাট সেলুনের 2টি ব্রাঞ্চ, একটি হচ্ছে মানিকগঞ্জে, আরেকটি হচ্ছে বসুন্ধরাতে। যেহেতু একজন টিচারের সাথে, হ্যাঁ যেহেতু একজন টিচারের সাথে চলাফেরা করি, উনি তো ফেন্সি ইনস্টিটিউটের হেড টিচার, উনি যেমন পকর করে, হ্যাঁ পকর করতে থাকে, ওই পকর থেকে আমিও পকর শিখে ফেলছি। তো আমাদের একটা ক্লাসও করছে সে। হ্যাঁ, প্রিন্স কাট সেলুনের 2টি ব্রাঞ্চ, একটি হচ্ছে বসুন্ধরা আবাসিকে মেইন রোডে এপেক্স জুতার শোরুম অথবা চিলক্সের উপরে লিফটের পর প্রিন্স কাট সেলুন, আরেকটা হচ্ছে আপনার মানিকগঞ্জ কাজল কমপ্লেক্সের 3য় তলা। এই 2টি ব্রাঞ্চ এখন আমার আছে। ইনশাআল্লাহ আমরা আরো প্ল্যানিং করছি, বাংলাদেশের বাইরে আমাদের প্রিন্স কাট সেলুনের আউটলেট হবে। সেলুন নাই বলে এতগুলো কথা বলতে পারতে। এই প্রিন্স কাট সেলুন নিয়ে তুমি বলো, আমার মানে কেন সেলুনগুলো আপনার হবে না? হ্যাঁ, মামুন যদি আপনার হয় সেলুনগুলো কেন আপনার হবে না বলেন? তুমি যে আবার এই যে উল্টাপাল্টা কন্ট্রোল, উল্টাপাল্টা কি ভালো বন্ধু হইলে কি হইতে পারে না? তো এইটা সুন্দরভাবে তুই আমার ভাই মনে করিস, তুই তো সবটি আমার দাবি করিস, আমিও তো এটা বলি, তাহলে এইভাবেই তো। না শোনো, এই যে তোমরা কিন্তু এই কথাগুলোর মধ্যেই মানুষ, অডিয়েন্সরা কিন্তু আমরা তো আর বলতেছি। ওকে মামুন নিজে কথা বলবে, কাউরে কথা বলতে। আচ্ছা তারপর মামুন একটা সত্যি একটা কথা বলবা। বলে এতক্ষণ কি মিথ্যা কথা বলছিস? না এইগুলি 7 মাস পরে বিজনেসে ঢুকছি না আমি। না তাহলে আরো বেশি। না মার্চে গেছো তুমি, তোমার ওপেনিং হয়েছে জুনে, মানে মে মাসে তুমি স্টার্ট করেছো। একটু তাহলে 1 বছর পর, 2 মাস পরে মার্চে গেছে, মার্চ 4 মাস মে মাসে ও স্টার্ট করেছে। না 2 মাসে তাতে মানে মে মাসের 28 তারিখে আমরা কিন্তু রোজার মধ্যে আপু মনে ছিল, রোজার মধ্যে যে আমরা ইয়েতে যশোরে গেছিলাম।
হ্যাঁ সেটা তো রোজায় মার্চ ছিল? মাসে, সেটা মার্চ মাসে। তার আগে তো তোমার বাসা থেকে বেরিয়ে আসছি তো মার্চ মাসের 14 তারিখে ওটা রোজায় ছিলাম না আমরা, যে যশোর যে যখন যাই ইফতার না হ্যাঁ করলাম, ওটা হচ্ছে 15-16 তারিখ আমরা না ইফতার করলাম ইয়াতে। আমি বলি যাই হোক রেডি করে